আজকের যা বর্ষা হচ্ছে, ভীষণ ওয়েদারটা খারাপ। যাই হোক, এই বর্ষাতে তো খিচুড়ি ভাই বানতা হয়। আর ইলিশ মাছ ভাজা। ভাই ইলিশ মাছ তো ভাই বড় বড় পাইনি, ছোটো ছোটোই পেয়েছি, তাই নিয়ে এসেছি। এখানে হচ্ছে 500 গোবিন্দভোগ চাল, 150 ছোলার ডাল, 200 মুগের ডাল, 150 মটর ডাল। এই দিয়ে আজকে খিচুড়ি হবে। আর খিচুড়িটা বসানোর জন্য আমি এই ছোলার ডালটা আর মটর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আগে। আমি ছোলার ডালটা আর মটর ডালটা সেদ্ধ বসাবো, তার আগে আমি একটু করে মুগের ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি এই ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, আমি মুগের ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এখন চাল দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। চালটাও আধা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল আর মটর ডাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় 1 চামচ নুন, গোটা 6 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদা বাটা না হলে পরে খিচুড়ি কিন্তু কিচ্ছু হবে না, ওটা লাগবে। চাল ডালটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন নাবিয়ে রাখছি। এদিকে ভাজাগুলো করে নিচ্ছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা আমি পুরো সর্ষের তেলেই রান্না করব। ভাজার জন্য নিয়েছি আলু পটল, আর এদিকে খয়রা ইলিশ। আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমি এই আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি এখন এক এক করে ভেজে নেব। মাছ ভাজাগুলো আমার খটখট করে ভেজে গেছে, এবার টপ টপ করে উঠিয়ে নিচ্ছি আমি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আদা বাটা, একটা বড় টমেটো কুচানো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সবই 1 চামচ করে আছে, মানে 1 কিলো পরিমাণ খিচুড়ি হবে, তার জন্য ফোড়নে আমি এতটুকুই দিয়েছি। পরিমাণ মতন মিষ্টি। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটা। ভরা ভরা 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা, নাবিয়ে দেবো। সব শেষে একটু চাটনি লাগবে, তো এর মধ্যে কাঁচির চিনি আর তেঁতুল দিয়ে রেখেছি। 3 রকমের সস দিচ্ছি। টমেটো সস দেওয়া হয়েছে, একটু চিলি সস, একটু সয়া সস, একটু কর্নফ্লেভার। হাতের সামনে যা থাকে তাই দিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। চাটনি একটু লাগে বলে তাই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হলুদ জলের মধ্যে মিষ্টিটা গলা পর্যন্ত
শুধু একটুখানি হালকা করে একটু নেড়ে দেবেন, নামিয়ে দেবেন। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখি আমি কেমন হয়েছে একটু। ঝালটা খুব বেশি হয়ে গেছে। তা যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে চাটনিটা বানিয়েছি, এই চাটনিটা আপনার সিঙ্গাড়া, মোমো, কচুরি সবার সঙ্গেই ভালো লাগবে। শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন এরকমভাবে। ধন্যবাদ।